আধুনিক অর্থনীতির অন্যতম অনুষঙ্গ ব্যাংক ব্যবস্থা। তবে দেশের প্রায় অর্ধেক মানুষ এখনও ব্যাংকিং নেটওয়ার্কের বাইরে। প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংক সেবার আওতায় আনার লক্ষ্যে চালু করা হয়েছে এজেন্ট ব্যাংকিং। ব্যাংক এশিয়ার হাত ধরে 2013 সালে মুন্সিগঞ্জে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গ্যাস বিল, তারপরে বিদ্যুৎ বিল, এগুলা এখানে দেওয়ার একটা সুযোগ রয়েছে। এখন বেশ জোরে সোরে চলছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ফেনীর এই আউটলেটের কার্যক্রম। আমরা সকালে টাকা তুলে বিকালে টাকা তুলতাম পারি, টাউনে জন লাগেন না। সিলেটের পল্লী এলাকায় ব্যাংকিং কার্যক্রম চালু হওয়ায় বেশ খুশি সাধারণ মানুষ। গ্রাম হিসাবে ওই লোকে মানুষের দূরগুড়ায় যে এসে পৌঁছেছে, আমরা যে সেবা পাচ্ছি এটা আমাদের জন্য খুবই ভালো। কিছু সীমাবদ্ধতা কাটাতে পারলে এজেন্ট ব্যাংক হয়ে উঠতে পারে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, এমনটাই মনে করেন এসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক। আর এজেন্ট ব্যাংক হলেও অনলাইন ব্যাংকিং এর সব সুবিধাই এখানে মিলছে বলে জানালেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। যখন রেমিটেন্সটা তার সন্তান বা তার আত্মীয় স্বজন জন বিদেশ থেকে পাঠাতো, তখন কিন্তু তাকে অনেক সময় তারা হুন্ডির আশ্রয় নিত। আর এখন যেহেতু সে তার অ্যাকাউন্টেই টাকাটা এসে জমা হচ্ছে সরাসরি, এখানে এই ফরেন কারেন্সিটা সরাসরি বাংলাদেশ ব্যাংকের কোটায় গিয়ে এখানে জমা হচ্ছে। বাংলাদেশকে যদি শক্তিশালী অবস্থান দাঁড় করাতে হয় তাহলে ঢাকা বা চট্টগ্রামকে নিয়ে চিন্তা করলে হবে না। একেবারে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠী যে যার কিছুই নেই, ভিটি বাড়ি ছাড়া তার আর কিছু নেই, তো সেইখানে আমি তাদেরকে বিনিয়োগটা দিচ্ছি। চলতি বছরের 24শে অক্টোবর পর্যন্ত এজেন্ট ব্যাংকের গ্রাহক 3,64,219 জন। মাসে গড় লেনদেনের পরিমাণ 200 কোটি টাকারও বেশি। তৌহিদুর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা।